তুমি খেলা করছো? হ্যাঁ, তোমাকে নিচেই শুয়ে দিয়েছি, দিয়ে আমরা রান্না করছি। বলো কু 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 কুর কু কু কুর কু। কাই রে কাই রে কাই রে কাই রে, ছেনাতে কাই রে কাই রে। রাধে রাধে বন্ধুরা, তো সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমাদের ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখানে দেখো চালটা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে আবার জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে আছে 500 গ্রাম মতো চিকেন। তা আজকে আমি কি বানাবো তোমরা একটু কমেন্ট এসে জানিও। আর যেটা বানিয়েছি মানে ভাতটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু মাংসটা রান্না করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কে কে দেখতে চাও একটু কমেন্টে জানিও তো রান্নাটা, তাহলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই দেখো কাজু বাদাম কিশমিশ এগুলো সব একটু ভেজে নেবো ভালো ভালো করে, তারপরে হচ্ছে এই জিনিসটা বানাবো। তো তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমি কি বানাতে চলেছি। আর এখানে আদাটা মিক্সারে মিক্সড করে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি, আর টমেটোটা আলাদা করে পিষে রেখেছি। তো চলো আলুগুলো ভেজে নিই আর চিকেনটা রান্না করে নেব। আর বাইরে এত পরিমাণ যে রোদের জোর যে কি বলবো, রান্না করতে গিয়ে আমি তো প্রচুর ঘেমে গেছি। আর রান্নাঘরটা প্রচুর গরম, কিন্তু জলের ধার দিকে রান্নাঘর হলে কী হবে, কিন্তু ওপরের ছাদটা আছে রান্নাঘরের ছাদটা, ওইটা একটু নামুন, তার জন্য বেশি গরম করে। আর ছেলে আর মেয়ে অনেক দিন ধরেই বলেছিল যে এই রেসিপিটা বানানোর জন্য, বানাতে পারিনি, তাই আজকে ভাবলাম চলো একটু বানিয়ে ফেলি। তো দেখো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি চিকেনটা রান্না করবো বলে। তারপর পেঁয়াজটা দিয়ে দেবো, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আমার তো এই যে রেসিপিটা বানাচ্ছি ওইটা খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। আর আমি কি বানাতে চলেছি তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছো, কমেন্ট করো। আর দেখো বাইরে প্রচুর রোদের জোর, আর উঠোনটা প্রচুর তেতে গেছে, পা দিতে পারছি না, আর রৌদ্রতে প্রচুর জোর হয়েছে। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে আমি মশলাগুলো দেবো। তোমরা হয়তো ভাববে যে ভিডিও প্রতিদিন তুমি পোস্ট করো না কেন, ফোনটা এত পরিমাপে যে খারাপ হয়ে গেছে, ক্যামেরা কোয়ালিটি ভালো নয়, ফোনে ভিডিও করতে মন হচ্ছে না, তার জন্য ভিডিও ছাড়তেও মন হয়নি। কিন্তু ভাবছি যে আমার যে ওয়াচ টাইম ওইটা পূরণ হচ্ছে না, তার জন্য ভাবছি ভিডিও কিছু কিছু করে অল্প অল্প করে ভিডিও ছাড়বো। দেখা যাক ভিডিও ছাড়ার পর ওয়াচ টাইমটা ঠিকঠাক আসে নাকি। তো দেখো আমি মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে টমেটো, এসব দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। তারপরে আবার যে মশলাগুলো আছে বাকি সেগুলো দিয়ে দেবো। তো দেখো তারপরে আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এখন ভালো করে মিক্সড করে নেব। আর মুরগির মাংস তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু এখন বাড়িতে ছোট ছেলে, তার জন্য বেশি ঝাল দিতে পারি না, অল্প ঝালেই রান্না করি। তাই মাংসটা আমি রান্না করার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে যেই চালটা আমি জল ঝরাতে দিয়েছিলাম সেটাতে আমি দেখো ঘি অনেক কিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে ঘি, তারপরে আদা বাটা, চিনি ভালো করে মিক্স করে রেখে দেবো। আর এটা কি বানাচ্ছি তোমরা কমেন্ট এসে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি দেখতে চাও এটা কি বানাবো তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি এই রেসিপিটা শেয়ার করে দেবো। ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।